আজকের বিষয় অল ইন ওয়ান, একের মধ্যেই সব। তাই এক অক্ষর বিশিষ্ট ওং মন্ত্রকে স্মরণ করা দরকার। শান্তি। 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 এই ওং মন্ত্র আদি মন্ত্র। এই ওং মন্ত্রকে ভাঙলে 3 দেবতাকে পাওয়া যায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই 3 দেবতা আদি দেবতা। তাই যারা সাধুগুরু বৈষ্ণব সকলেই এই ওং মন্ত্র উচ্চারণ করা উচিত। কারণ আমরা যে কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে পাই ওং বিষ্ণু, ওং শান্তি, এসব পাওয়া যায়। তাই আমার ভাষায় এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। যিনি ব্রহ্ম বলেন না তিনি নাস্তিক। এই এক অক্ষর বিশিষ্ট ওং মন্ত্র আদি অনাদি গোবিন্দের শরণ। এই ওং মন্ত্র খণ্ডন করিলে পাওয়া যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর উপায়। অহস্যম অথবা এই ওং মন্ত্র স্মরণ নিলে সর্বদেবতা হয় উত্তম। সর্ব পূজা পদ্ধতির আগে ওং বিষ্ণু 3 বার। ব্রহ্মার তো পূজা নাই, তবু তিনি নিরাকার। সর্বদেবতা দেবাদিদেব মহেশ্বর, সকলকে পূজা সম্ভব নয় এই কণ্ঠস্বর। হরে কৃষ্ণ মন্ত্রেও ওং মন্ত্র নিহিত আছে। যে উপকার আছে সেই উপকারও কাছে। তাহলে বাকি রইল কি? লম্বা সুরে ধ্বনিত হয় বই কি? বেদ পুরাণ গীতা দেহের মধ্যে নিহিত থাকে। সুপ্ত অবস্থায় থাকে, জাগাতে হয় তাকে। 2 হস্ত পদতলে চিহ্নিত করা হয়, তাদের জাগালে জাগ্রত অবস্থায় রয়। শিশুর পিতা লুকিয়ে থাকে সব শিশুরই অন্তরে। সুপ্ত অবস্থায় থাকে, না জাগালে জাগে না ভিতরে। যোগীর পাশে যোগিনী রয় না, স্পর্শে ক্ষতি হয় পূর্বজনা। এক বিন্দু এর মূল লক্ষ্য, চক্ষুরুন্মিলিতং যেন এই উপেক্ষা। ওং সনাবত সনভনক্ত সৈজঙ্কর ভাবৈ, তেজস্বিনা বিদিদস্তু মহাবিদিশাভৈ। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার।